হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও। তো বুঝতেই পারছো, সেজে গুজে নিয়েছিলাম সকালবেলা উঠেই, কারণ সরস্বতী পুজোর দিন ছিল কালকে। কালকে সবাই তৈরি হয়ে পাপনের বাড়িতে নেমন্তন্ন ছিল, চলে যাব ওইখানেই সবাই অঞ্জলি দেব। তাই জন্য সবাই উপোস করেই ঠাকুর পুজো দেখবো আর অঞ্জলি দেব। তো এই ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, ফল, দুজনের জন্য দুটো দোয়াত সবই নিয়ে গেছিলাম, বই ওখানে ঠাকুরের পায়ে ছোঁয়ানোর জন্য দুজনের। তো এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছেন, তো আমরাও সাথে সাথেই ঢুকেছি। তো এখানে সাজিয়ে নিচ্ছেন ঠাকুরমশাই, এখানে ফল কেটে এখানে নৈবেদ্য সাজিয়ে সব রেডি করে রেখেছে। রিয়ারা উপরে গেছিল, উপরে কাকিমা রান্নাবান্না করছিল। এখানে বৌদি চলে এলো, এবার পুজো শুরু হবে। পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এখানে সবার নাম গোত্র সব নিচ্ছিল, যে না কার নামে পুজো দেবে। রিয়া, পাপন, গুলটু, দাদার ছেলে, এখানে দাদা। তো এখানে এখানে দেখো ভোগ, পঞ্চদেবতার ভোগ আর সরস্বতী ঠাকুরের ভোগ এখানে রেডি করে রিয়া নিয়ে আসলো উপর থেকে। এখানে আমরা সবাই খুব ভক্তি ভরে পুজো দেখছিলাম। ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে ঠাকুর পুজো করছিলেন। রিয়া এদিকটা চলে এলো, আমরা সবাই এবার অঞ্জলি দেবো, ওয়েট করছি যে ঠাকুর পুজো শেষ হলে আরতি করে তারপর ঠাকুরমশাই আমাদের অঞ্জলি বলেছেন দিয়ে দেবেন। তো এখানে আমি একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছিলাম, তো সবাই উলু দিচ্ছিল, খুব সুন্দর করে আরতি হলো। পঞ্চপ্রদীপ দিয়ে, ধূপ কর্পূর দিয়ে সব আরতি চলছে এখানে, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরটা দেখো কি সুন্দর আর কি সুন্দর সাজিয়েছে। আর বিশেষ করে এই সুন্দর টুনি লাইটের চেনটা দিয়েছে না, এত ভালো লাগছিল ঘরটার মধ্যে। আর ওখানে ফুল গাছগুলো এত সুন্দর, ওদের বাড়ির কত ফুল গাছ, মানে সেই বারান্দায় বাগান করেছে, ছাদ বাগান আছে, অনেক ফুল গাছ, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে এখন গুলটু, এখানে গুঞ্জা বাবিন ওয়েট করছে যে আমরা সবাই অঞ্জলি দেব। অঞ্জলি শেষে মোটামুটি অঞ্জলি শেষ হয়ে গেছে, এবার আমরা উপরে আসলাম ঘরে, পাপনের ঘরে বসলাম, তারপর একটু ফটো তুলছিলাম। ফটো তো মাস্ট, কারণ এগুলোই তো স্মৃতি। ফেসবুকে একটু পোস্ট করতে হবে, না হলে তো টাইম লাইনে আর থাকবে না। টাইম লাইনে যাতে থেকে যায়, এই স্মৃতিগুলো পরে দেখতে পাবো, তাই জন্যেই দেয়া। তো এখানে আমি নিজেও কিছু সিঙ্গেল ফটো তুলে নিয়েছিলাম। তুমি আর কেমন এখানে আছো দেখো উপরে বলো? চলে এসেছি একটু গল্প করে। ভালো আছো? এখানে ফল প্রসাদ খাওয়ার জন্য, ভোগ খাওয়ার জন্য এখানে আমরা সবাই বসে গেছি। এবার রিয়া সবাইকে দিয়ে দেবে। এখানে উষানিও চলে এসেছিল, উষানির সঙ্গে দেখা হলো, গুঞ্জার বন্ধু। এখানে দেখো একদম শুকনো শুকনো করে ভুনা খিচুড়ি এত সুন্দর কাকিমা বানায়। এত বয়স হয়ে গেছে, হাঁটুর ব্যথা, তারপরেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট রান্নাঘরে কি সুন্দর রান্না করেছে দেখো। বাঁধাকপির তরকারি ছিল। আমার হাজব্যান্ড কিন্তু বাঁধাকপি জেনারেলি খায় না, কিন্তু কাকিমার হাতের রান্নাটা এতটাই ভালো হয় যে বাঁধাকপি ছিল। তো ফুলকপি তরকারি, ভাজা ছিল, বেগুন ভাজা, আলু ভাজা ছিল, তারপরে এখানে চাটনি ছিল, পায়েস, লুচি সব খেয়ে গল্প করে অনেকটাই বেলা হয়ে গেল। বাড়ি ফিরতে হবে, বাড়িতে কিন্তু গেস্ট অপেক্ষা করছে আমাদের জন্য। চলো টাটা, বাই।